20,000 টাকা বাজেট রেঞ্জের একটা পুরাই জুস ফোন যখন লঞ্চের 3 মাস পরে এসে আরো বেশি জুসি ডিল হয়ে দাঁড়ায়, তখন তো টোটো কোম্পানি থেকে জানাতেই হয়। ভাই আমি তুষার আছি, সোজা সাপটা বলি। সবচেয়ে বেশি মানুষ আমাদের কাছে 20,000 টাকা বাজেট রেঞ্জের ফোন সাজেশন চায়, অ্যান্ড আমি কয়েক মাস আগে একটা আনঅফিসিয়াল ফোন সাজেস্ট করছিলাম বেশ কনফিডেন্টলি। আমাদের কাছে ওইটা ফার্স্ট ইমপ্রেশনে অ্যান্ড আমাদের ইউসেজে বেশ ভালো ছিল, বাট সফটওয়্যার আপডেট দিয়ে কোম্পানি ওটা পুরো বিগড়ায় দিছে। আপডেটের পরে এই সমস্যা ওই সমস্যা, ভাই একদম জট বানায় ফেলছে। এখন কাউরে ভুলেও সাজেস্ট করি না ওইটা। তবে আপনাদের চিন্তা নাই, এই বাজেটে একটা ফোন বর্তমান ক্যাম্পেইনে পুরো কোপ দেওয়ার মতো ডিল হয়ে দাঁড়াইছে। মডেলটা হচ্ছে ইনফিনিক্স নোট 30। হিলিও G99 চিপসেট, 120 হার্জের রিফ্রেশ রেট, ডুয়েল স্টেরিও স্পিকার্স, 45 ওয়াটের চার্জিং, এমন সব লোভনীয় স্পেক মিলে এইটার 128 জিবি ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন 18,400 টাকার আশেপাশে, অ্যান্ড 256 জিবি যেটা সেটা 21,000 টাকার পাশেই পেয়ে যাবেন শুধুমাত্র দারাজের ইনফিনিক্স ব্র্যান্ড প্যারেড ক্যাম্পেইনে। আরও পাচ্ছেন সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কমপ্লিট ব্র্যান্ড ওয়ারেন্টি, অ্যান্ড ক্যাম্পেইন চলাকালীন সময়ে কিনলে 0% ইএমআই। দারাজ মলের ইনফিনিক্স অফিসিয়াল স্টোর থেকে কিনলেই নিশ্চিন্ত থাকবেন। অ্যান্ড একটা কথা কানে কানে বলি, তারা যে কিনতে গেলে ভাউচার ইউজ করবেন, আরও কমেই পাওয়া যেতে পারেন। আমি যতখানি বলছি তার থেকে ট্রাই করেন। আচ্ছা, এখন ফোনের দিকে যাই। কেন এটাকে জোস ডিল বলতেছি সেটা জানাই বর্তমান প্রেক্ষাপটে শর্টকাটে, অ্যান্ড এর পাশাপাশি আরও জানিয়ে দিব এর কি দুর্বলতা আছে টোটো কোম্পানির চোখে। নাও আমাকে যদি প্রশ্ন করেন, তুষার এই ফোনটা কেন কিনবো 20,000-এ, আমি সবচেয়ে বড় যে কারণটা দেখাবো সেটা একই সাথে ফানি অ্যান্ড লেজিট বোথ। সেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে, নো গ্রিন লাইন ডিসপ্লে। আপনাদের যাদেরকেই হচ্ছে ফোন কেনার কথা বলি, আপনারা একটা কমেন্টেই আপনারা জানায় দেন যে ভাই সবই ঠিক আছে, বাট গ্রিন লাইন যে পড়বেন এটার কি কোনো গ্যারান্টি আছে? তখন আমরা চুপ হয়ে যাই। আসলে কোনো গ্যারান্টি নেই। অ্যামোলেড ডিসপ্লে মানে গ্রিন লাইন পড়তেই পারে। অ্যান্ড ইনফিনিক্সের নোট 30 এই ফোনটায় আইপিএস ডিসপ্লে দিছে 6.78 ইঞ্চের, 1080p রেজুলেশন আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আছে, অল গুড এদিক দিয়ে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আইপিএস কেন কিনবো 20,000 টাকায়, অন্যরা অ্যামোলেড দিচ্ছে। ভাই ওই যে গ্রিন লাইন, যদি গ্রিন লাইনে প্যারা না খাইতে চান আইপিএসই আপনার অনলি সলিউশন। যদি অ্যামোলেড লাগেই তাহলে ইনফিনিক্সেরই আরেকটা আছে নোট 12, একদম প্রায় সিমিলার হচ্ছে স্পেক, ওইটা নিয়ে নিতে পারেন যদি অ্যামোলেড আপনার লাগেই। আর অ্যামোলেড ছাড়া যারা 20,000 টাকার নিচে একটা গ্রিন লাইন মুক্ত ফোন চান, আইপিএস আলা নোট 30টা আমি চয়েস করব। ডিসপ্লের পাশাপাশি আরেকটা ভালো দিক হচ্ছে এটা স্পিকার্স, ডুয়েল স্পিকার্স দেয়া, মানে দুইটা স্পিকার উপরে অ্যান্ড নিচে, এই দুইটাই হচ্ছে স্টেরিও অ্যান্ড জেবিএল টিউনড। সো মিডিয়া কনজাম্পশনের জন্য 20,000 টাকার আশেপাশে বুঝতে পারতেছেন জোস। এটা স্পিকারের থেকে সাউন্ড আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। অ্যান্ড ইউজুয়ালি কী হয় 20,000 টাকার আশেপাশের ফোনগুলোর সাউন্ডটা রিচ হয় না। রিচ মানে হচ্ছে সুন্দর লাগবে কানে, এমন একটা ব্যাপার। এইটা সাউন্ডটা সুন্দর লাগে কানে। অনেকে হচ্ছে এই বাজেটে যারা ইউজার আছেন ম্যাক্সিমাম চায় ফাটা বা শালা একটা সাউন্ড হইলেই হইলো না, ওইরকম কিছু দিচ্ছে না, বাট প্রিমিয়াম একটা সাউন্ড দিচ্ছে বাজেটে। দেন আমি বলবো এটার গুড লুকের কথা। ভাই লুক এট দিস, খুব সুন্দর একটা ফোন, গুড লুকিং। সামনে পিছনে গ্লাস দেয়া আছে, মাঝখানে প্লাস্টিকের ফ্রেম দেয়া আছে, একটু কালার শিফট করে জিগি 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 জিগি, ভালোই লাগে হাতে, দেখতে সুন্দর আছে। অ্যান্ড এর পাশাপাশি এটা কিন্তু ডেডিকেটেড এসডি কার্ড স্লট আছে, মানে সিম কার্ড স্লটটা খুললে আপনি দুইটা সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড রাখার স্লটও পাওয়া যাবেন, এটা অনেকেই খুঁজে। অ্যান্ড এর পাশাপাশি 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক পোর্টও আছে। সো এই দিক থেকে এটা কভার্ড। প্রোসের ক্ষেত্রে আমি এরপরে বলবো হার্ডওয়্যারের যে মূল জিনিসটা, চিপসেটটা। মিডিয়াটেক হিলিও G99 চিপসেট দেয়া, অ্যান্ড 20,000 টাকা বাজেটে অফিসিয়াল ফোন হিসেবে এর থেকে বেটার কিছু বর্তমানে দেওয়া সম্ভব না। এটা বহুল ব্যবহৃত একটা চিপসেট, আপনারা সবাই জানেন, ম্যাক্সিমাম ফোনেই থাকে, যথেষ্ট পাওয়ারফুল। এই রেঞ্জে G99 থেকে বেশি কিছু চাওয়ার নেই কারোই। পাশাপাশি 8 জিবি র্যাম, 128 জিবি, 256 জিবি স্টোরেজের অপশন আছে। র্যামটা হচ্ছে LPDDR4X, আর স্টোরেজটা মোস্ট প্রবাবলি UFS 2.2, আমি এক্সাক্ট ডাটা পাই নাই, বাট পারফরমেন্স ওয়াইজ দিস ইজ গুড, অ্যাভারেজ থেকে গুড। আমি বলতেছি না বেস্ট, আমার কিছু দাবি করতেছি না, বাট মানে এর থেকে বেশি কিছু চাওয়ার মতো থাকে না। অ্যান্ড এর পাশাপাশি অনেকে গেমিং করেন এই G99 আলা চিপসেটগুলো দিয়ে, তারা জাইরোস্কোপ সেন্সর খুঁজেন গেমিংয়ের সময় টিল্ট করে খেলার জন্য, এটার মধ্যে আছে, অল গুড। দেন ক্যামেরার কথা বলি। অ্যান্ড ক্যামেরার কথা যখন আমার কাছে আসে, 20,000 টাকার রেঞ্জে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন সাজেস্ট করেন, আমি বলি ভাই 20,000 টাকায় ভালো ক্যামেরাওয়ালা ফোন পাওয়া যায় না। এখানে আমি যেভাবে ক্যালকুলেট করি সেটা হচ্ছে কোন ক্যামেরা সবচেয়ে কম খারাপ, ওইটাই হচ্ছে ভালো। সো এখন যদি বর্তমান মার্কেটের দিকে দেখি, 20,000 টাকার আশেপাশে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ক্যামেরার তুলনায় এইটা ক্যামেরা যথেষ্ট কম খারাপের দিকে আছে, মানে মোটামুটি ভালোর দিকেই আছে, অ্যাটলিস্ট অ্যাভারেজ পর্যন্ত বলা যায়। একদম যে ফালতু সেই কাতারে আমি ফেলবো না। এটা 64 মেগাপিক্সেল একটা প্রাইমারি সেন্সর আছে, এইটাই ভালো অ্যান্ড এইটাই কাজের। এছাড়া আরও দুইটা সেন্সর আছে, এগুলো কোনো কাজেরই না। একটা 2 মেগাপিক্সেল কি জানি, আর একটা QVGA সেন্সর। ওয়াই একটা আলট্রাওয়াইড সেন্সর হলে খুব ভালো হতো, বাট
অফিসিয়াল রেঞ্জে কেউ দিচ্ছে না এখন মনে হয় আমার যতখানি এই আশেপাশে, বা দিলেও অন্যদিকে অনেক ম্যাসিভ ল্যাকিং। সো খুব একটা কমপ্লেন করতেছি না, ক্যামেরাটা মাঝামাঝি জায়গায় আছে। এখন এইটার ক্যামেরায় ছবি তুলে যে একদম বেস্ট মজাটা পাবেন সেটা বলতেছি না, বাট ডেফিনেটলি মজা পাবেন ইনফিনিক্সের লাইট আপ ইউর ফিউচার কন্টেস্টটা খেলে। 22 অক্টোবর পর্যন্ত চলবে। আপনার ক্যামেরা দিয়ে তোলা ছবি আপনার ফেসবুকে শেয়ার করতে হবে, অ্যান্ড সবচেয়ে বেশি রিয়াকশন যেটা পাবে সেইটা জিততে পারে ইনফিনিক্সের একটা হট 12 প্লে ফোন। দারাজের অনলাইন পেজে যুক্ত থাকলেই এই ক্যাম্পেইনটা ডিটেলস পাওয়া যাবেন, অ্যান্ড আমরা কমেন্ট বক্সেও জানিয়ে দিচ্ছি হট 12 প্লে জিততে হলে কী করতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল আমার কাছে ভালো লাগছে যেটা এটার ব্যাটারির ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাটারি 5000 mAh দিছে, যেটা সবাই মোটামুটি দেয়, বাট এইটার মধ্যে 45 ওয়াটের চার্জিং দেয়া, অ্যান্ড 45 ওয়াটের একটা চার্জিং ব্রিক বক্সেই পাবেন। 45 ওয়াটের চার্জারটা দিয়ে 1 ঘন্টার কম সময় এটা গ্যারান্টিড ফুল চার্জ হয়ে যায়। এটা দিয়ে ওয়্যার্ড কানেক্ট করে এইটার ব্যাটারি থেকে আরেকটা ফোনও চার্জ দিতে পারবেন, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ ওয়াজ কোয়াইট গুড। আমরা মোটামুটি একদম হেভিলি পুশ করে 5 থেকে 6 ঘন্টার মতন ইজিলি ব্যাকআপ বের করতে পারছি। দিস ইজ ওকে। অ্যান্ড এছাড়াও বেশ কিছু ছোটোখাটো ভালো ব্যাপার আছে, আমি আর সেদিকে যাচ্ছি না, যেমন IP53 রেটিং, আরও হাবিজাবি অনেক কিছু এমন ব্যাপার স্যাপার ওগুলো থাকেই। অ্যান্ড এরই সাথে আমরা চলে আসছি কনস ডিপার্টমেন্টে, মানে কী কী দুর্বলতা আছে। অ্যান্ড দুর্বলতার কথা বললে উল্টাইতে হয়। এই যে ডিসপ্লেটা দেখতেছেন, সফটওয়্যার পার্টটা হচ্ছে আমার কাছে দুর্বল লাগে ইনফিনিক্সের ফোনগুলোর, কারণ এইটা অনেকগুলো ব্লোটওয়ার দিয়া অনেকগুলো আজে বাজে অ্যাপস দিয়ে ভরা রাখছে, যদিও ম্যাক্সিমাম আনইনস্টল করা যায়, বাট মানে হেভি লাগে ওদের ইউআইটা নিয়ে যে দর্শকরা পছন্দ করে, গ্রাহকরা পছন্দ করে, এটা কখনো হয় নাই। ওদের ফোনের বাকি সব অনেক বেশি জোস থাকে, ট্রাস্ট মি, বর্তমানে খুব কোপাচ্ছে ইনফিনিক্স, বাট ইউআইটায় এখনও অনেকখানি দুর্বলতা রয়েছে, সেটা আপনাদের জানাতেই হয়। অ্যান্ড একটু হেভি সাইডে ইউআই দেখে যথেষ্ট ক্লিয়ার রেখে কম অ্যাপস ইউজ করলে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। সেকেন্ড দুর্বলতা বলবো, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ খুঁজে ভাই, এটা ফোন কলের ক্ষেত্রে অনেক কাজে লাগে। সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে অনেক বেশি জোস হইতো। এর পাশাপাশি ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভারী, 200 গ্রামের অনেক উপরে ভর এটার, অ্যান্ড হাতে নিয়েও মোটা লাগে, বেশ বড় সাইজের ফোন লাগে। যাদের পছন্দ তাদের জন্য ভালো, বাট আমার কাছে একটু ভারী অ্যান্ড মোটার দিকেই লাগছে। তৃতীয় নাম্বারে যেটা ডিসপ্লেতে, এই ডিসপ্লেটা দেখতেছেন আমার সামনে যেটা আছে, এটা যদি আমি ম্যাক্স ব্রাইটনেস করি তাও খুব একটা যে ব্রাইট হচ্ছে সেটা না। এইটার ডিসপ্লের যে পিক ব্রাইটনেসটা সেটা হচ্ছে অনেকখানি কম, অ্যান্ড ইনডোরে চালালে সমস্যা হয় না, বাট আউটডোরে গেলে কিন্তু এটার ম্যাক্স ব্রাইটনেস দিয়েও পোষাইতে একটু কম হয়ে যায়। সো এইটার যে হাইয়েস্ট ব্রাইটনেসটা, এটা দুর্বলতা। অ্যান্ড এছাড়া এক্সট্রা যদি কিছু ছোটোখাটো দুর্বলতার কথা বলতেই হয় একদম নিটপিকিং করে খুঁতখুঁতা স্বভাবের হয়ে, তাহলে বলবো যে ডিসপ্লের গ্লাস প্রোটেকশন নিয়ে লেজিট তথ্য কোনো পাচ্ছি না, মোস্ট প্রবলি নাই। অ্যান্ড বেজেলগুলো তুলনামূলক একটু বড় আর একটু ছোটো হলে সুন্দর লাগতো ফ্রন্ট পার্টটা। অ্যান্ড এর পাশাপাশি এইটায় ওভারনাইট ব্যাটারি ড্রেনিং আছে টুকটাক, মানে রাতে 100% নিয়ে ঘুমাইলেন, পরে সকালে উঠা 90%-এর দিকে দেখার একটা চান্স আছে। এই জিনিসটা অনেক ইউজারই খেয়াল করছে আমি শুনলাম। দ্যাটস ইট। এগুলোই মোটামুটি দুর্বলতা ছিল, এগুলোই মোটামুটি সবলতা ছিল, স্ট্রং পয়েন্ট ছিল ইনফিনিক্স নোট 30 এর। অ্যান্ড বর্তমান অফিসিয়াল মার্কেট, আমি আবারও বলছি অফিসিয়াল মার্কেট, 12 মাসের ওয়ারেন্টি সহ, ব্র্যান্ড ওয়ারেন্টি সহ যে ফোনগুলো সেল হয় তার মধ্যে ইনফিনিক্স নোট 30 খুব চমৎকার একটা ডিল হয়ে দাঁড়াইছে এখন দারাজে। কারণ এইটার 256GB যে ভ্যারিয়েন্টটা ছিল সেইটা লঞ্চিংয়ের সময় প্রায় মনে হয় 24,000 বা 23,000-এর দিকে দাম ছিল। এখন কিন্তু দারাজ কমায় সেটার 21,000, জাস্ট 100-200 টাকার মতন করে ফেলছে। আপনি ভাউচার অ্যাড করলে আরও কমে পেয়ে যেতে পারেন। সো কারেন্টলি আমাদের ক্যালকুলেশনে এইটা খুবই একটা জুসি ডিল হয়ে দাঁড়াইছে, এই জন্যই আপনাদের সামনে নিয়ে আসা। অ্যান্ড যারা হচ্ছে এই রেঞ্জের ফোন কিনেন, অনেক চিন্তা ভাবনা করে কিনেন, আই নো ইনফিনিক্স আপনাদের পছন্দের ব্র্যান্ড, সেটাও আমি জানি। ইনফিনিক্সের বেশ কিছু দুর্বলতাও আছে, সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। এখন আপনারা হচ্ছে চিন্তা ভাবনা করে দেখেন নোট 30টা কেমন লাগে, অ্যান্ড দারাজের ক্যাম্পেইনটা বেশি দিন চলবে না, অর্ডার করে ফেলেন। খেয়াল রাখবেন কিনতে হবে দারাজের ইনফিনিক্স ব্র্যান্ড প্যারেড ক্যাম্পেইন থেকে।